করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم
আল কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে যারা আমাদের সাথে আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আল কোরআনুল কারীমে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত থেকে 136 নং আয়াত পর্যন্ত এই অংশের তেলাওয়াত শুনেছি। এবার আসুন আমরা জেনে নেই মহান রব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলোতে কি বলেছেন, কি আদেশ করেছেন, নিষেধ করেছেন, কি সুসংবাদ, কি আমাদের জন্য কি কি খবর আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন, আমাদেরকে কি কি বিষয়ে আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে, জাযা হিসাবে আমাদের জন্য ঘোষণা করেছেন, সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং আমরা সবাই মনোযোগের সাথে কোরআনের এই অংশের অর্থ এবং ব্যাখ্যাটা জানার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। প্রিয় দর্শক, আমরা জানি যে এর আগের যে প্রসঙ্গ সূরা আলে ইমরানের 131-এর আগে 130-এ আল্লাহ পাক সুদ সম্পর্কে বলেছিলেন যে এটার ধারে কাছে যেও না, এটার দ্বারা তোমাদের শুধুই ক্ষতি। তিজারত হালাল, ব্যবসা বাণিজ্য হালাল, কিন্তু সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, রিবাকে আল্লাহ হারাম করেছেন। কাজে হারামের দ্বারা যদি যা কিছু তোমার শরীর, রক্ত, মাংস তৈরি হয়, এটার দ্বারা আল্লাহর কাছে ইবাদত করে ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না। তো আল্লাহ বলছেন এই হারাম থেকে কেন বাঁচবে? হারাম থেকে বাঁচলে পরে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। যদি হারাম থেকে নিজেকে বাঁচাতে না পারো তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেটা সাবধান করার জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকুন নার, ঈমানদাররা আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে আগুন প্রস্তুত করা হয়েছে মূলত কাফেরদের জন্য। আল্লাহ ঈমানদারদের জন্য আগুন বানান নাই, প্রস্তুত করেন নাই। আগুনটাকেই আল্লাহ বানিয়ে রেখেছেন, জাহান্নামের শাস্তি আর আগুন আল্লাহ তৈরি করে রেখেছেন কাফিরদের জন্য। এটা কিন্তু আল্লাহ বিভিন্ন আয়াতে বলে, উইদ্দাত লিল কাফিরিন, বিভিন্নভাবেই আল্লাহ পাক সূরা বাকারাতে অন্যান্য আয়াতে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আগুন থেকে বাঁচো, আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, ভয় পাও আগুনকে, যে আগুন কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ঈমানদারদের জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন? ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমার ভাইরা, এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ পাক উইদ্দাত লিল মুত্তাকিন বলেছেন। জান্নাত প্রসঙ্গ বলতে গিয়ে আল্লাহ পাক উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। আর কাফিরদের জন্য বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে আমাদেরকে আগুন থেকে বাঁচার জন্য যে পথ, যে পন্থা, যে আমল, যে কর্মের কথা আল্লাহ বলে দিয়েছেন, সেই পথেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাই আমাদের করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 132 নম্বর আয়াতে বলছেন জাহান্নাম থেকে বাঁচব কীভাবে? আগুন থেকে বাঁচার জন্য পথটা হলো আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যাতে করে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাও। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে তোমাদের প্রতি দয়া করা হবে, তোমরা যেন আল্লাহর দয়াপ্রাপ্ত হও, সেজন্য আল্লাহ এবং রাসূলের পথে তোমরা জীবন পরিচালনা করো। চমৎকারভাবে আল্লাহ বলে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পথে চলো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এটাও বললেন অন্য আয়াতে যে ঈমানদাররা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ ঠিকমতো করতে পারে, তাহলে এটাই আল্লাহর অনুসরণ হয়ে যাবে, এটাই আল্লাহর অনুগত্য হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। কীরকম? ওমা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। এইভাবেও আল্লাহ বলেছেন। কেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির জন্য আদর্শ বানিয়ে, মডেল বানিয়ে, উসওয়া বানিয়ে, শুধু উসওয়াই নয়, উসওয়ায়ে হাসানা বলছেন। উসওয়ায়ে হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম নমুনা। তাকে নমুনা করে বানিয়ে আল্লাহ বললেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারলেই এটা আল্লাহর আনুগত্য হিসাবেই আল্লাহ ধরে নেবেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেরকম ছিল সেইভাবেই আমাদের জীবনটাকে সাজাতে হবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 132-এ, যে যারা আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে তাদের প্রতি দয়া করা হবে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে না, বরং তারা কী পাবে পুরস্কার। আমরা শুনি তাহলে পরবর্তী আয়াতে আল্লাহ পাক এই বিষয়টাকে স্পষ্ট করেছেন। 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো, অগ্রসর হও, সামনে বাড়ো। কিসের সামনে? কোন দিকে তোমরা অগ্রসর হও? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, আল্লাহর পক্ষ থেকে যে জান্নাত মুমিনদের জন্য রাখা হয়েছে সেই জান্নাতের দিকে অগ্রসর হও। যে জান্নাতের প্রশস্ততা কতটুকু, পরিধি এবং ব্যাপ্তি কতটুকু? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের সমান। আসমান জমিন যত বিস্তৃত, আল্লাহর জান্নাত সেরকমই বিস্তৃত বিশাল জান্নাত। গাছ আসলে মূলত বাগান, হাদিসের বিভিন্ন বর্ণনায়। আর সে একটা মানুষ, সে যেন সুখে আরামে জীবনটা পার করতে পারে, এর জন্য যা যা উপকরণ দরকার সমস্ত উপকরণ দিয়ে জান্নাতটাকে আল্লাহ সুসজ্জিত করে রাখবেন। প্রশ্ন আসতে পারে, এত বিশাল জান্নাত কিভাবে চলাফেরা? এই দুনিয়ার মানুষ যদি, এই পৃথিবীর মানুষ এত সামান্য আকল, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে প্রিয় দর্শক কথাটা প্রাসঙ্গিক বলছি আমি, যে আল্লাহ বলছেন সামান্য ইলম দিয়েছি মানুষকে, সামান্য জ্ঞান। একটা মহাসমুদ্রের পানিকে একসাথে ধরা হলে সেখান থেকে একটা সুই চুবিয়ে যদি ওঠানো হয়, সুইয়ের মাথায় যে পানিটা উঠে আসবে, এটা এতটুকু এলেম গোটা পৃথিবীর সকল মখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর সমস্ত এলেম আল্লাহ পাক তার কাছে রেখেছেন। সেই এলেম দ্বারা আল্লাহ কী করবেন? তার জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আল্লাহ জান্নাতকে সাজাবেন ইমানদারদের জন্য। সেখানে এই দুনিয়ার জীবনে মানুষ সামান্য এলেম দিয়া, জ্ঞান দিয়ে কী করে এত সব কিছু আবিষ্কার করেছে, রকেট বানিয়েছে, ও এরকম এমন সব যান তৈরি করেছে যে শত শত মাইল, হাজার হাজার মাইল কয়েক ঘন্টায় পাড়ি দিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে ছুটে যেতে পারে। এটা মানুষের আবিষ্কার, মানুষের বিজ্ঞান দিয়ে মানুষ এটা করেছে। তাহলে মানুষের সামান্য আকল দিয়ে এই মহাসমুদ্রের পানির তুলনায় সুয়ের মাথায় যে পানিটুকু, এতটুকু বুদ্ধি দিয়ে গোটা দুনিয়ার মানুষ যদি এত সব আবিষ্কার করতে পারে, এত কিছু পারে মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল যে জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছেন মুমিনদের জন্য, সেই জান্নাতে আল্লাহ কীরকম নেয়ামত রেখে দিয়েছেন আর কিভাবে তাকে সেখানে সে যেন উপভোগ করতে পারে। আল্লাহর জান্নাতের কথা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও, কম্পিটিশন করো, সারিউ, অগ্রসর হও সবাই মিলে। কে আগে পৌঁছাবে জান্নাতে, কে যেতে পারো আল্লাহর ক্ষমা পাওয়ার সেই মহা পুরস্কার এবং ক্ষমা পেয়ে যাওয়ার সৌভাগ্য কারা কারা অর্জন করতে পারবে, এই জন্য তোমরা কম্পিটিশন করো, সারিউ, দৌড়াও তোমরা। তো সেই জান্নাতে আল্লাহ পাক একটা আদনা পর্যায়ের জান্নাত থেকে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য সেই অত্যাধুনিক যা চাইবে, যে আমি পৌঁছাবো কীভাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চাই, আমি কয়েক হাজার কিলোমিটার যেতে চাই, কিভাবে হবে সেগুলি, খাবার দাবার আয়োজন কিভাবে, আল্লাহ পাক এমন সব আয়োজন রাখবেন। হাদিসে তো আছেই এগুলোর বর্ণনা, কোরআনে কারিমে একটা শব্দ আল্লাহ বলে বুঝাইছেন যে সেখানে যা হবে, যে তোমাকে কিভাবে এত সব বিশাল জান্নাতে বিচরণ করবে তুমি, এই জান্নাত কী দিয়া পরিপূর্ণ থাকবে, এটা বোঝার জন্য এতটুকু বুঝো। আল্লাহ বলছেন জান্নাতের নেয়ামতগুলো এরকম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতটা হবে এরকম, যা কিছু একজন মুমিনের হৃদয়ে আকাঙ্ক্ষা, একটা আশা সে পোষণ করবে, আকাঙ্ক্ষা লালন করবে, একটা মনের মধ্যে আশা জাগ্রত হবে, চিন্তা আসবে, সেই মনের মধ্যে আকাঙ্ক্ষাটা তৈরি হওয়ার সাথে সাথে আল্লাহ সেটা দিয়ে দিবেন, এবং যা কিছু দাবি করা হবে সমস্ত দাবি তার পূরণ করে দেওয়া হবে। মনের কল্পনা দাবি করাও লাগবে না, আকাঙ্ক্ষা তৈরি হলেই একটা জিনিসের চাহিদা, কেবল ডিমান্ড আমার ভিতরে বলি নাই, কেবল মনে মনে আমি চাচ্ছি যেটা হোক, আল্লাহ বলেন যে সেটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ বলছেন যেহেতু মনের আকাঙ্ক্ষাটা তৈরি হলেই সেটা আল্লাহ দিয়ে দিবেন। একটা মানুষ সেই জান্নাতে, বিশাল সেই জান্নাতের প্রশস্ত জায়গায় সে কিভাবে আনন্দ করবে, কিভাবে তার
এই সময়গুলি কাটাবে, আল্লাহ শুকুর করে করে নিয়ামতগুলি ভোগ করে করে কাটাবে। আল্লাহ পাক এমন সব আয়োজন রেখে দিয়েছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেহেতু জান্নাতের প্রসঙ্গ এখানে আসলো, যে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে আল্লাহ বললেন, সেই জান্নাত সম্পর্কে নবীজি বলেছেন এটা এমন পৃথিবীর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত কোনো কান শুনে নাই, এবং ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষের অন্তর চিন্তা, মানুষের অন্তরের ভাবনা চিন্তাও সেই পর্যন্ত পৌঁছাতে পারে না যে আল্লাহ পাক কী কী নিয়ামত লিখে দিয়েছেন, আল্লাহ পাক কী কী নিয়ামত সেখানে ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এটা মানুষ কল্পনা করেও সেখানে পৌঁছাতে পারবে না। এটাই বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, যে আসলে এটা এমন সব নিয়ামত দুনিয়ার কেউ দেখে নাই এবং চিন্তা করেও শেষ করতে পারবে না। শুধু এতটুকু বুঝো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদার বান্দার অন্তরের মধ্যে যে চিন্তাগুলি আসবে, যে ভালো আকাঙ্ক্ষাগুলি তৈরি হবে, সেটার সাথে সাথে পেয়ে যাবে। সেটার নামই হচ্ছে জান্নাত। সেখানে আর কোনো কষ্ট থাকবে না। আমার ভাইরা, আমার যারা দর্শক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, আসুন না সেই যে জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, সেই নিয়ামত পাওয়ার জন্য আমরা আরেকটু আমরা পাগল পারা হয়ে একটু চেষ্টা করি না কেন? আমরা একটু সেইভাবে আন্তরিকভাবে আমরা সচেষ্ট হই না যে আল্লাহ তুমি বলেছো ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, তুমি বলেছো জান্নাত পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো, তোমরা প্রস্তুত হও, আরও বেশি সাধনা করো। সেই সাধনার পথে আমরা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 134 নম্বর আয়াতে বলছেন, যে জান্নাতকে পাওয়ার জন্য চেষ্টা করতে বলা হয়েছে, সেদিকে দৌড়াতে বলা হয়েছে, কম্পিটিশন করতে বলা হয়েছে, সেই জান্নাত তৈরি করে রাখা হয়েছে কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। এখন মুত্তাকি বান্দাদের চমৎকার কিছু গুণ বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক 134 এবং 35 আল্লাহ পাক বলেছেন। 134-35 আল্লাহ বলছেন, ঈমানদার মুত্তাকি বান্দা কারা? যাদের জন্য জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে ওইসব মানুষ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর পথে খরচ করতে থাকে, ব্যয় করতে থাকে, আর আল কাযিমিন আল গাইজ, রাগ গুসা যখন আসে, কোনো কারণে ক্রোধ আসে, ক্রোধটাকে রাগটাকে সে হজম করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, আর কি ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষ ভুল করে, নিজের অধীনস্থ লোকরা ভুল করে, চারপাশের মানুষ আমার সাথে ভুল করে, এমন সব আচরণ করে, ইচ্ছা করে প্রতিশোধ নিতে, ইচ্ছা করে শক্ত বিচার করতে, কিন্তু আমি বিচারটা করি না, আমি ক্ষমা করে দেই, আমি ছাড় দিয়ে দেই, আমি সেটাকে একেবারেই ভুলে যাই। কেন? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, এই যে মানুষকে ক্ষমা করে দিতে পারা, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। আর যারা আল্লাহর পথে সুখে দুঃখে ব্যয় করতে থাকে, রাগকে কন্ট্রোল করতে পারে, আর মানুষকে ক্ষমা করতে পারে, এরাই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তার সৎকর্মশীল বান্দা, মুহসিন বান্দাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না সেই গুণগুলি অর্জন করতে? আমরা মানুষকে ক্ষমা করে দেওয়া, রাগ সম্বরণ করা, এবং সুখে দুঃখে সবসময় আল্লাহর পথে ব্যয় করতে পারা, এটা অনেক বড় গুণ। আসলে আমরা চেষ্টা করি সেই গুণগুলি অর্জন করতে। আরও বলেছেন আল্লাহ তাআলা 135-এ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বললেন আল্লাহ তাআলা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ, নোংরা কাজ, কোনো মারাত্মক রকমের অন্যায়, অথবা যালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করে ফেলেছে, এরপরে কি যাকারুল্লাহ, আল্লাহর দিকে আবার রুজু হয়েছে, আল্লাহকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের ভুলের জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে। এরকম যদি হয় যে অন্যায়, বড় ধরনের অশ্লীল অন্যায় কাজ করেছে, জুলুম করেছে নিজের উপর, জুলুম করার পরে আবার মনে হয়েছে, না, আমার মালিক তিনি কত দয়াবান, কত মেহেরবান, আমার এই জীবনে কত নিয়ামত দিয়ে তিনি আমাকে আমার জীবনটাকে ভরপুর করে দিয়েছেন, অসংখ্য গণিত নিয়ামত এই জীবনে আমি ভোগ করছি আল্লাহ পাকের, এরপরেও তাকে আমি জানবো না, তাকে আমি চিনবো না, তার নাফরমানি করবো, এটা কি হতে পারে? এটা কী করে হতে পারে?
সাথে সাথে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, বলে আল্লাহ এটা হয় না, এটা হতে পারে না, আমি ভুল করে ফেলেছি, আমি মানুষ, আমি ধোকায় পড়ে গিয়েছিলাম, তুমি মাফ করে দাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে যখন মানে মন থেকে দিল থেকে কেউ ক্ষমাটা চায়, আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কেউ তো নাই। আল্লাহ এটাও বলে দিলেন যে যদি কেউ ক্ষমা চায় তাহলে তার জেনে রাখা উচিত যে ক্ষমা তো আমি ছাড়া কেউ করতে পারে না, আমিই কেবল ক্ষমা করতে পারি। আর আমি এমন ক্ষমাশীল, আমি বান্দার জন্য অনেক বেশি গফুর রাহিম। বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন তাওয়াবুর রাহিম, আল্লাহ তওবা কবুলকারী, দয়াশীল, ক্ষমাশীল। এখানে বলছেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে ক্ষমা করে দিবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা যে অন্যায়টা করতো এটা অব্যাহতভাবে করতে থাকে না, জেনে বুঝে অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে না, বরং অন্যায় হয়ে গেছে সেখান থেকে বের হয়ে আসে, নিজেকে শুধরিয়ে নেয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে মন থেকে। তাহলে আল্লাহ বলেন আমাকে সে ক্ষমাশীল পাবে, কারণ আমি ছাড়া কে আছে তার ভুল ক্ষমা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন এখানে যে আল্লাহ ছাড়া কে আছেন তোমাদের ক্ষমা করে দিতে পারে, তিনিই পারেন। হ্যাঁ, তবে বলছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, জেনে বুঝে তারা যেন অন্যায়ের মধ্যে ডুবে না থাকে, এখান থেকে বের হয়ে যদি আসে তাহলে আমাকে ক্ষমাশীল পাবে, আমি তার ক্ষমাই করে দেব। 136 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 136 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জাযাটা কি হবে? যারা আল্লাহর প্রতি ব্যয় করে সুখে দুঃখে, যারা রাগকে সংবরণ করে, ক্রোধ আসলে নিজেকে কন্ট্রোল করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা অন্যায় বড় ধরনের অন্যায় অপরাধ করার পরেও, জুলুম করার পরেও যারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং অন্যায়ের মধ্যে ডুবে থাকে না, জেনে বুঝেও অন্যায়ের মধ্যে অব্যাহতভাবে অন্যায় করতেই থাকে না, বরং এর থেকে ফিরে আসে যারা, এদের সম্পর্কে আল্লাহ 136-এ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জাযা হলো, পুরস্কার হলো ক্ষমা, তারা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং সেই জান্নাত তারা পাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমলকারীদেরকে, নেককারদেরকে কতই না উত্তম প্রতিদান দিবেন, যার শ্রেষ্ঠত্ব কোনো মানুষের পক্ষে, যার সৌন্দর্য কোনো মানুষের পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা তাহলে চলুন না সেই যে মহান মালিকের পক্ষ থেকে ক্ষমার কথা বলা হয়েছে, মহান সেই পুরস্কার জান্নাতের কথা বলা হয়েছে, সেই জান্নাত লাভের জন্য আমরা আল্লাহর পথে অগ্রসর হই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, তার বাতানো পথে, তার অনুসৃত তার যে আদর্শ তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য, সেই পথে আমরা চলি, সেই পথে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করি। আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্য, যাদেরকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমাদের সন্তানদেরকে, সেই সন্তানরাও যেন তারা জাহান্নামের পথে চলে না যায়, তারাও যেন এই জান্নাতের পথে তারা অগ্রসর হতে পারে। তাদেরকেও দিন ইমান শিক্ষা দিতে হবে, ইমানের পথে তারা যেন ফিরে আসে, ইমানের পথে অটল অবিচল থাকে, এই ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে সেই তালিমও দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।